আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি একটু শরীরটা খারাপ আছে। তো সবার কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আজকে ভিডিওটা করার কোনো ইচ্ছাই ছিল না। আজকে বাসায় মিনাও আসেনি, তো ভাবলাম মনটাও না অনেক অনেক বেশি খারাপ আজকে। তো ভাবলাম যে যদি একটু কথা আপনাদের সাথে বলি, হয়তো আমার মনটা ভালো হয়ে যাবে বা মনটা একটু হালকা হবে। তো সেইজন্য আসলে খুব আস্তে ধীরে কাজ করতেছিলাম। তো দুপুরে রান্না ভাবছি যে করব না। তারপরে ভাবলাম যে না করি, মেয়েটা কী খাবে বা আমিও বা কী খাবো সেইজন্য। তো একটু ভাত বসিয়ে দিচ্ছি এদিকে। আর এদিক থেকে আমি একটু আ তরকারির যে রান্না করব ওগুলো মানে সব রেডি করে নিছি। মনটা না সত্যিই অনেক বেশি খারাপ জানেন? আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি আমার না খুব কান্না, মানে এত বেশি কান্না আসতেছে কেন? আমি নিজেও জানি না। আমার না অনেক বেশি কষ্ট লাগতেছে। কেন লাগতেছে, কিসের জন্য লাগতেছে জানি না। হয়তো এরকম হয় মানুষের মাঝে, মাঝে যে দেখবেন তার না খুব কষ্ট হয়, খুব কান্না আসে, বুকের ভেতরটা কেমন ভার হয়ে আসে। মানে অনেক কষ্ট, মনে হচ্ছে যে অনেক কষ্ট। সত্যি আজকে না আমার দিনটা এরকম লাগতেছে। তার ভিতরে যে মিনাও আসে নাই। তো কি করব, কিছু করার নেই, কাজ তো করতেই হবে, তাই না? তো এত বেশি যে মনটা খারাপ, আমি আমি মনে হচ্ছে যে আ আকাশে অনেক রৌদ্র, আ অনেক রৌদ্র বাহিরে। কিন্তু মনে হচ্ছে যে আমার মনের আকাশে মেঘ জমে আছে, কালো অন্ধকার মেঘ। কেন এমন হলো? কিসের জন্য হলো? সত্যি আমি বুঝতেই পারতেছি না, নিজেও জানি না যে কেন এমন হলো। তো আ ভাবলাম যে একটু রান্না যখন করব, আমি আমার ভালোবাসার মানুষগুলোর সাথে একটু শেয়ার করি। আর একটু কথা বলি। এতে করে হবে কি, একটু কথা বলে না মনটা ভালো হবে, মনের ভিতরটা হালকা হবে। আসলে এইজন্যই কিন্তু আসলে আজকে এই ভিডিওটা তৈরি করা বা আপনাদের সাথে কথা বলা, নয়তো বলতাম না। হয়তো অনেকে আমাকে জিজ্ঞেস করবেন, "আপু তোমার কেন মনটা খারাপ বা কিসের জন্য?" জানি না, আসলে আপনাদের ভাইয়া যখন বাহিরে থাকে তখন তো এমনিতেই খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে আমার। কিন্তু আজকের মতো এরকম খারাপ না আমার কখনোই মনে হচ্ছে যে লাগে নাই। আজকে অনেক, অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো সত্যি আমি জানি না। তো এই কথাগুলো কিন্তু আসলে আমি যে সরাসরি কারো কাছে বলবো, আমার না এমন কেউ নাই জানেন? যে আমি কারো সাথে কথাগুলো শেয়ার করব। শুধু আপনারা আছেন। একমাত্র আপনাদের কাছেই বলি। কারণ আমি জানি যে আপনারা আমার শত্রু না। আবার আপনারা কিন্তু আমার আত্মীয়ও না যে আমার এই কথাগুলো নিয়ে কোনো বার্গেনিং করবেন। আত্মীয়-স্বজনরা করে। আসলে আল্লাহ তাআলা বলছে যে, "আত্মীয়ের হক আদায় করো, আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখো।" কিন্তু এই পৃথিবীতে হলো যে মানি আ জাহান্নামের যে আগুন, তারই একটি অংশ হলো এই পৃথিবীতে। আর সেই জাহান্নামের যে আগুনের যে অংশ, সেই রূপ কিন্তু মাঝে, মাঝে আত্মীয়স্বজনই দেখায়। ঠিক আছে? তো আসলে জান্নাতে যাওয়াটা খুবই সহজ, আবার একদমই সহজ না, অনেক কঠিন। তো আমি মনে করি যে আত্মীয়স্বজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা বা আ ভালোভাবে তার সাথে থাকা মানি আ একটা পরীক্ষা। এই দুনিয়ার বুকে একটা পরীক্ষা। ঠিক আছে? তো সেইজন্য যে আত্মীয়স্বজনের সাথে তো কখনোই তো কোনো কিছু আসলে বলি না, শেয়ার করি না। আর আত্মীয়স্বজন বলতে সত্যি কথা এখন আমি কারো সাথেই মিশি না। আ আমার কথা যে, যে আমাকে ১ বার, ২ বার, ৩ বার যে কালো মুখ দেখাবে আমি আর তার সামনে কখনো যাব না। এটা আমি সত্যি মনে, মনে প্রতিজ্ঞা করে নিছি। তো যাই হোক, কোনো আত্মীয়স্বজনের কাছ থেকেও কষ্ট পাইনি। জানি না মনটা আমার কেন এমন হলো। তো রান্না করতে, করতে এই কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। তো আসলে আপনারা একটু জানাবেন যে কি করলে আমার মনটা ভালো হবে। ঠিক আছে?